বন্যার কবলে পড়া এক চীনা নাগরিককে উদ্ধার করে উত্তাল জলরাশির উপর দিয়ে নিয়ে যাচ্ছে এক ড্রোন। বন্যা থেকে বাঁচতে চীনা নাগরিকও প্রাণপণে আঁকড়ে ধরেছে তরি। সম্প্রতি ড্রোনের নিচে মানুষ ঝুলে থাকার এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় প্রশংসায় ভাসছে চীনের ড্রোন প্রযুক্তি। কারণ ভয়াবহ এক টাইফুনের মুখোমুখি এখন চীন। আর এই প্রতিকূল অবস্থায় যখন উদ্ধারকর্মীদের পেতে হচ্ছে বেগ, তখনই যেন ত্রাতা হয়ে হাজির চীনের উচ্চ সক্ষমতা সম্পন্ন এই ড্রোন প্রযুক্তি। ত্রাণ পৌঁছানো থেকে শুরু করে মানুষ উদ্ধার সবই যেন ড্রোনের হাতের খেলা। চীনে আঘাত হেনেছে ভয়াবহ টাইফুন মেসাক। আর মেসাকের তাণ্ডবে চীনের বন্যা কবলিত এলাকায় মানুষের জীবন বাঁচাতে এখন ভরসা হয়ে উঠেছে আধুনিক ড্রোন প্রযুক্তি। দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে উচ্চ সক্ষমতা সম্পন্ন রেস্কিউ ড্রোন। বিশেষ ক্যাবলের সাহায্যে একজন ব্যক্তিকে ড্রোন শূন্যে তুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। ফলে যেখানে উদ্ধারকারী হেলিকপ্টার পৌঁছাতে পারছে না, সেখানে দ্রুত উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে। আর লাগছে না কোনো উদ্ধারকারী দল, অপারেটরের মাধ্যমে দ্রুত উদ্ধারে পৌঁছে যাচ্ছে ড্রোন। CGTN এর প্রতিবেদন অনুযায়ী এই ঘূর্ণিঝড় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যে 35 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের ফলে 1,30,000-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। আর বন্যা বিধ্বস্ত গ্রামে পানির স্তর বেড়ে যাওয়ায় একটি প্রজনন খামার থেকে শত শত সাপ বেরিয়ে আসে। উদ্ধারকারীদের অপেক্ষায় থাকা আটকে পড়া দুর্গত মানুষেরা এসব সাপের উপস্থিতিতে চরম আতঙ্কের মুখে পড়েন। আর এই ড্রোনের মাধ্যমেই এখন সেসব অঞ্চল থেকে উদ্ধার করা হচ্ছে মানুষদের। শুধু মানুষ উদ্ধারই নয়, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব ড্রোন। এতে সময় যেমন কম লাগছে, তেমনি ঝুঁকিও কমেছে উদ্ধারকর্মীদের। ফলে উদ্ধার কাজে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এই ড্রোন। চীনের বিভিন্ন প্রদেশে চলমান ভারী বর্ষণ ও বন্যার মধ্যে প্রযুক্তি নির্ভর এই উদ্ধার কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রযুক্তির কার্যকর ব্যবহারে আরও একটি উদাহরণ হয়ে উঠেছে ড্রোন ভিত্তিক উদ্ধার অভিযান।